আগামী কয়েক মাস পৃথিবী এমন এক রূপ ধারণ করতে যাচ্ছে যা গত ১৪০ বছরে কেউ দেখেনি। প্রকৃতিকে আমাদের ধ্বংসের সংকেত দিচ্ছে। আসছে ইতিহাসের সবথেকে ভয়াবহ সুপার এল নিনো। আবহাওয়া বিজ্ঞানীরা রীতিমতো কাঁপছেন। মার্কিন ক্লাইমেট প্রেডিকশন সেন্টারের তথ্য মতে এই গ্রীষ্মে আছড়ে পড়ছে এল নিনো। কিন্তু এবার এটা সাধারণ কোনো গরম নয়। সাগরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি বেড়ে গিয়ে তৈরি হচ্ছে সুপার এল নিনো। ১৯৫০ সালের পর এমন পরিস্থিতি হাতে গোনা কয়েকবার দেখা গেছে। আলবানি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পল রাউন্ডি স্পষ্ট বলেছেন, আমরা গত ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এল নিনোর সামনে দাঁড়িয়ে আছি। কি হবে এই সুপার এল নিনোর প্রভাবে? একদিকে যখন ভারত, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় আকাশ থেকে আগুন ঝরবে, দেখা দেবে তীব্র খরা আর পানির হাহাকার, ঠিক তখনই উল্টো দিকে আমেরিকা আর মধ্য এশিয়ায় দেখা দেবে প্রলয়ঙ্কারী বন্যা। ২০১৫ সালের সুপার এল নিনোর কথা মনে আছে? ইথিওপিয়ায় খাবারের সংকট আর পুয়ের্তো রিকোর পানির হাহাকার বিশ্ব দেখেছিল। এবার সেই রেকর্ডও ভেঙে যাওয়ার পথে। জলবায়ু বিজ্ঞানী টম ডি লিবার্তো সতর্ক করে দিয়েছেন, সবগুলো বিপজ্জনক উপাদান এখন একত্রিত হয়েছে। ২০২৪ সালে আমরা যে গরম দেখেছি, আগামী বছর তা ডাস্টবিনে চলে যাবে। তাপমাত্রা এমন এক উচ্চতায় পৌঁছাবে যা মানবজাতি আগে কখনো অনুভব করেনি। এটি শুধু আবহাওয়া পরিবর্তন নয়, এটি কোটি কোটি ডলারের ক্ষতি আর লক্ষ লক্ষ প্রাণের ঝুঁকির পূর্বাভাস। আমরা কি তবে প্রকৃতির শেষ সীমানায় পৌঁছে গেছি? বিজ্ঞানীরা বারবার সতর্ক করছেন, কিন্তু আমরা কি শুনছি? মনে রাখবেন, এল নিনো কেবল একটি আবহাওয়া সংবাদ নয়, এটি আমাদের অস্তিত্বের প্রতি প্রকৃতির এক চরম হুমকি। আগামী বছর যখন তাপমাত্রা আপনার সহ্য ক্ষমতা ছাড়িয়ে যাবে, যখন বৃষ্টির অভাবে মাটি ফেটে চৌচির হবে কিংবা আচমকা বন্যায় সব ভেসে যাবে, তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না। সময় থাকতে সতর্ক হন, সাবধানে থাকবেন, কারণ দিন শেষে পৃথিবীটা আমাদেরই। আমরা কি প্রস্তুত? তবে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, এল নিনো যতই শক্তিশালী হোক, এটি পৃথিবীর ধ্বংসের সংকেত নয়, বরং একটি প্রাকৃতিক জলবায়ু চক্র যা নির্দিষ্ট সময় পরপর ঘটে। হ্যাঁ, এর প্রভাব ভয়াবহ হতে পারে, কিন্তু এটাকে সম্পূর্ণ নতুন বা অভূতপূর্ব বলে দেখানো সব সময় সঠিক নয়। সব জায়গায় এর একই ধরনের প্রভাব পড়ে না। যেমন দক্ষিণ এশিয়ায় কখনো খরা বাড়ে, আবার কিছু অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। যুক্তরাষ্ট্রের কিছু অংশে বন্যা বাড়লেও অন্য অঞ্চলে শীত তুলনামূলক মৃদু হয়। তাই এটি একমুখী ধ্বংস নয়, বরং জটিল ও অঞ্চলভেদে ভিন্ন প্রভাবের একটি প্রক্রিয়া। বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্ক নয়, প্রস্তুতি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পানি ব্যবস্থাপনা, কৃষি পরিকল্পনা, তাপপ্রবাহ মোকাবেলা, দুর্যোগ প্রস্তুতি, এই বিষয়গুলো ঠিকভাবে করলে ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। অনেক দেশ ইতিমধ্যে আগাম সতর্কতা ব্যবস্থা শক্তিশালী করছে, যাতে মানুষ আগে থেকেই প্রস্তুত হতে পারে। সব মিলিয়ে এল নিনো আমাদের জন্য সতর্কবার্তা অবশ্যই, কিন্তু তার শেষের ঘন্টা নয়, বরং এটি মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক কতটা সংবেদনশীল। আমরা যদি এখন থেকে সচেতন হই, তাহলে বড় বিপর্যয় এড়ানো সম্ভব। তাই ভয় নয়, বুঝে এগোনোটাই সবচেয়ে বড় শক্তি।